ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার। তবে এটুকুই বলতে চাই যে শাকিব খান যা চেয়েছেন তা করে তাণ্ডবের ইয়েতে বরবাদ হয়ে গেছে। ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। ভাই কি কম একটু ভালো লাগে না ভাই। ওয়েলকাম টু দ্য শো। মুক্তি পেয়ে গেল মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব। তার দেখা পাওয়া নয় সহজ কথা, সে মুখোশে লুকিয়ে যায় নাচে না। আজকে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার প্রথম দিনের আয় কত এবং কতটি হলে মুক্তি পেল, তাণ্ডব নিয়ে দর্শকদের কমেন্ট বা রিভিউগুলো কি চলুন জেনে নেওয়া যাক। কতটি হলে মুক্তি পাচ্ছে তাণ্ডব সিনেমা? 6টি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক সূত্রে জানা গেছে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান রাজধানীর বাইরে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন। এর কোনোটি পাইরেসির ভয়ে ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছে। আবার কেউ বা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাল্টিপ্লেক্সগুলোর ফলাফল দেখে পরে ব্যবস্থা নেবে। এরপরেও দেশব্যাপী ঈদের সিনেমা নিয়ে ঢাকায় সিনেমার দর্শকেরা মেতে উঠেছেন বিগত বছরগুলোর মতো। এবারও শাকিব খান চাহিদার শীর্ষে রয়েছেন। যেখানে অন্যান্য সিনেমা ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে, সেখানে তাণ্ডব সারা দেশ জুড়ে 132টি হলে মুক্তি পেয়েছে। তবে এই হল সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। দর্শকদের মতামত। সিনেমাটি দেখে এক কথায় দুর্দান্ত রিভিউ দিচ্ছেন অধিকাংশ দর্শক। দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকে সিনেমার অ্যাকশন দৃশ্য, শাকিব খানের অভিনয় ও চিত্রগ্রহণের প্রশংসা করেছেন। তবে কিছু দর্শক কাহিনীর গতি ও চরিত্রের গভীরতা নিয়ে সমালোচনা করেছেন। এছাড়াও দর্শকরা জানান বাংলাদেশে আরও অনেক টপ ক্লাস অভিনেতাদের ক্যামিও আছে এই সিনেমায়। প্রথম দিনের আয়। তাণ্ডব নিয়ে দর্শকদের যেমনটা প্রত্যাশা ছিল তা পূরণ করতে পেরেছে তাণ্ডব টিম। দর্শক চাহিদাও পূরণ করতে পেরেছে সিনেমাটি। দর্শকদের প্রতিক্রিয়া সেটাই জানাচ্ছে। সিনেমাটি দেখে এক কথায় দুর্দান্ত রিভিউ দিচ্ছেন অধিকাংশ দর্শক। দর্শকদের এই রায়ে বক্স অফিসেও বাজিমাত করছেন শাকিব খান। শনিবার 7 জুন ঈদে মুক্তির প্রথম দিনেই প্রায় 3 কোটি টাকা আয় করেছে সিনেমাটি। আপনাদের কি মনে হয় শাকিব খানের তাণ্ডব কি পারবে বাংলাদেশের বিগত সব সিনেমার রেকর্ড ভেঙে দিতে? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনি যদি তাণ্ডব সিনেমাটি দেখতে চান তবে আপনার নিকটস্থ সিনেমা হলে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারেন। সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ধরনের হওয়ায় যারা এই ধরনের সিনেমা পছন্দ করে তাদের জন্য উপভোগ্য হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো দেখবেন, ভালো রাখবেন।